আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শ্রোতা এবং ভিউয়ার্স বিন্দু, আসলে আপনারা যে যেখান থেকে দেখছেন, আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি কুলাউড়া উপজেলার পৌর শহরের আলালপুর এলাকা থেকে, যেখানে নজরুল ইসলাম চৌধুরী ওনার নির্মাণাধীন একটি ভবন রয়েছে, যে আপনারা দেখতে পাচ্ছেন যে দ্বিতল ভবনের প্রথম তলা বসবাস উপযোগী করে তারা থাকছেন। আরও পাশাপাশি কিছু লোক যাদের বিভিন্ন প্রয়োজনে তারা ভাড়া দিয়ে এখানে থাকছেন। এই নির্মাণাধীন ভবনের দ্বিতল ভবন থেকে তাদের যে রডগুলো এখানে নির্মাণ কাজ চলতেছে, যে আপনারা দেখতে পাচ্ছেন, এদিকে দেখতে পাচ্ছেন যে কাজের কাঠামোগুলো রয়েছে টানানো। রড ছিল এখানে প্রস্তুত, অত্যন্ত মূল্যবান জিনিস, প্রায় এক বান্ডিলের মতো রড, যেগুলোর মূল্য প্রায় 12 থেকে 15,000 হবে। সেটা বিষয় নয়, এই যে এখানে আরও দানের গোয়াল রয়েছে, এই দানের গোয়াল থেকে দানগুলো পর্যন্ত নিয়ে গেছে। তা আসলে তারা এখানে যে বসবাস করছেন এবং অনিশ্চয়তায় ভুগছেন, সেটা আপনাদের সামনে শেয়ার করতে চাচ্ছেন, এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি দৃষ্টিগোচর হওয়ার জন্য তারা কিছু বলতে চাচ্ছেন। আমরা উপস্থিত হয়েছি, এখানে কথা বলবেন জামাল হোসেন, যিনি এই ভবনে থাকছেন, এবং সম্পূর্ণ বর্ণনা উনি ওনার মুখে দিবেন। আপনারা অবশ্যই জানবেন, বুঝবেন, এবং উনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবেন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ জামাল মিয়া। আমি কুলাউড়া নির্মাণ শ্রমিকের একজন সদস্য। আমি অনেক কষ্ট করে, অনেক মেহনত করে আমি কিছু রড করছিলাম, উপার্জন করছিলাম আমার পরিশ্রমের টাকা দিয়া। অনুমানিক আমার প্রায় মনে করেন 3 মণ রড আমি আনিয়া আমার বান্ডিল দিয়া এই জায়গায় রাখছিলাম। অথচ কালকে রাত্রে কিছু নেশাদ্রব্য এই রাস্তার পূর্ব পাশে রাত্রের বেলা 12টা, 1টা, 2টায় অনেক সময় এদেরকে মিলে তাই আমি প্রশাসনের কাছে আমি একটা অনুরোধ করছি, যেন এই নেশাদ্রব্য যেগুলা আছে এইগুলাই চুরি চুটামি করতেছে, চুরির অনেক করতেছে। আমরা অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এই রমজানের লাগে আমরা কিছু দান শুকাইছিলাম, সেই দানগুলা আজকে তাকে 3 দিন আগে লইয়া গেছে। 3 দিন আগে লইয়া গেছে, আমরা শুকাইয়া এই জায়গায় রাখছিলাম 15 মণ দান। ওই দানগুলা লইয়া গেছে। পরে কালকে রাত্রে আইসা এই জায়গা থেকে রডগুলা লইয়া গেছে। তাই আমি প্রশাসনের কাছে অনুরোধ করিয়া কইতেছি, যেন আমরার দিকে সুনজরে দৃষ্টি আকর্ষণ করিয়া আমরা রক্তটা বিশেষভাবে দেখিয়া আমরা করবা, যাতে এই লোকগুলা যাতে এই দিকে চলতে পারে না, আমরা চুরির হইতে পারে না। আমরা অনেক আতঙ্কর মাঝে আছি। থানাত অভিযোগের প্রস্তুতি নিতাম। এখন যে কালকে রাত্রে লইয়া গেছে, তখন কোনো প্রমাণ পাইয়ার না পাওয়ার কারণে আমরা প্রশাসনের কাছে অনুরোধ করি আর আমরা এই জিনিসটা করার লাগিয়া। এই যে দানগুলা এই জায়গায় রাখছিলাম, আমরা রমজানে শুকাইয়া আমরা পুরা রমজান মাসের দানগুলা এখন আমরা তো একবারে নিশ্চয় হয়ে গেছি। আমরা দান লইয়া গেছে, রড লইয়া গেছে, আমরা টাকাটা অনেক কষ্ট রয়ে যায়, অনেক আতঙ্কর মাঝে হয়ে যায়। আর এখন বর্ষাকালের সময় আইছে, আমরা সব কিছু একবার নিশ্চয় করে লইয়া গেছে চোরে। সাধারণত আপনাদের এখন এইগুলা মনে করো আমরা তো রুজির উপরে মনে করো এইগুলা তো আমরা কাজ করতাম, তুড়া করি আমরা সঞ্চয় করিয়া কাজটা করতাম। এখন একটু করিয়া নিয়ে জমাইছি, জমানির কারণে মনে করো জমাইতাম পারিয়া না, সেইগুলা লইয়া তার কিছু মানে আমরা কিরকম এইগুলা তা সেপারেট করবো, এটা তো আমরা বুঝতাম পারিয়ার না। আমি বারবার অনুরোধ করি আর প্রশাসনের কাছে, আমরা এইগুলাটা বিশেষভাবে আপনারা প্রশাসনের মাধ্যমে এই যে নেশাদ্রব্য যতগুলা লোক আছে, এই লোকগুলারে যাতে প্রশাসনের আওতায় নিয়ে কিছু করা যায়, সেই ব্যবস্থা করার জন্য আমি অনুরোধ করছি প্রশাসনের কাছে। আলহামদুলিল্লাহ।
এই এলাকার কিছু মনোবরকা আমরা নাম প্রকাশ করতাম পারিয়ান না, কিছু প্রভাবশালী আছে, কিছু অসাধু মানুষ আছে। এখন নাম প্রকাশ করলে আমরা অনেক ক্ষয়ক্ষতি হইব, অনেক হ্যারাসমেন্ট হইব আমরা, যার কারণে আমি প্রশাসনের কাছে অনুরোধ করি আর এরারে মনোবরকা অন্যর আওতায় নিয়া একটু করলে আমরা ওই জিনিসটা মনোবরকা আমরা কিছু নিরাপত্তা পাইমু। আমি প্রশাসনের কাছে অনুরোধ করি আর কোন দিকে রোডগুলা রডগুলা আলামত কি পাইছো? আলামত আলামত আছে আমার রড 25 ফুট 20 ফুট 15 ফুট রড কাটি কাটি আমি ঘরের মাপ দিয়া আমি আনিয়া এই জায়গাত বান্ডিল বান্ধিয়া রাখছি। এই যে আমি 6টা বান দিছি, এই বানগুলা জ্বালাইছে এই জায়গায় বইয়া, এই তার ফায়ার চাপ উফ আছে এইগুলা বইয়া এ জ্বালাইয়া অন্তাকি লইয়া এই পশ্চিম দিকে গেছে, পশ্চিম দিকে গেছে। আর কোনো দিকে জয় এই যে ডাল ভালো মনোবরকা এই যে আমরা এইটা পাইছি, আরো কিছু মনোবরকা ডালর মাথা ভাঙ্গা পাইছি, এদিকে লইয়া গেছে। সকালবেলা উঠছি, উঠিয়া অনেক যে না এদিকে উঠার কোনো সিঁড়ি নাই। আমরা সিঁড়ির সামনে কোনো সেফটি নাই, আমরা সিঁড়ির কোনো কেসি গেট নাই, কাজ চলতেছে, কাজ এখনো মনোবরকা আমরা প্রথমেই কইছি আমরা অনেক মনোবরকা দিন মজুর মনোবরকা কাজ করি করি বিদেশের মনোবরকা এই মালিকের বিল্ডিং এ আমি থাকি। এরা বিদেশ থেকে টাকা পাঠায় প্রতি মাসে 20,000 25,000 ফাটাইয়া মনোবরকা এই জায়গাতে কিছু জমাইয়া কাজকর্ম করায়। এরা রডগুলা নিছে আমার, আমি ওই জায়গাত আমি রাজমিস্ত্রি ঠিকাদার, আমি মনে করেন ওই জায়গাত এটা আমার বাসা বানাই আর আমার ঘর বানাই আর ওই সামনে আমার বাসা বানাই আর ঘর বানাই আর তাই আমি এই জায়গাত থাকি, আমি বাড়াটিয়া। আর আমার এই জায়গাত রডগুলা রাখছি, রাখার পরে যেন আমার এইদিকে তো রাখার জায়গা নাই, আমি যেন তাকি আর ওই জায়গায় রাখবো, ওই জায়গায় উপরে রাখছিলাম মালিকের সহায়তায়, কিন্তু এর কারণে মনে করো আমার সবকিছু লইয়া গেছে। আর চোরটা আমার যতটুক সম্ভব দেখছি না, যতটুক সম্ভব এই দেওয়ালটা টপকাইয়া আইছে। জি না দেখা যায় নির্মাণ ভবন দেখা যায়। এই যে মনে করেন অনেক এই যে আমি নির্মাণ করি আর আমার এই যে বিল্ডিংটা এই যে নির্মাণ করি আর আমার কাজ এই আমার ঘর, তো এই ঘরের পাশে আমি মনে করি যে আলালপুর মসজিদের পূর্ব পাশে, আলালপুর মসজিদের পূর্ব পাশ জয়, এইটা হইছে গিয়া উসলাপাড়ার মধ্যে, উসলাপাড়া আসম্য কামরুল ইসলামের বাড়ির পাশেই আমার বাড়িটা বানাই আর এই জায়গা থেকে জয় 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 ঠিক পূর্ব পাশে আমার ঘরটা বানাই আর জয় জয়। ওই বিল্ডিং এ আমি বাড়াটি হিসাবে থাকি। জিনিসগুলা এই ভবনের মালিকের নাই, রডগুলা আমার দান মনে করেন আমার আছে 7 মন আর আমার মালিকের আছে 8 মন। রমজানের হিসাবে আমরা এইগুলা শুকাইয়া কুটাইতাম চাইছিলাম, এক জায়গায় একত্রে রাখছিলাম। এই দানগুলো আমার লইয়া গেছে, রডগুলাও লইয়া গেছে। এখন আমি প্রশাসনের কাছে আহ্বান করিয়া বারবার কইয়ার প্রশাসনে আমরা মনে করেন কিছু একটা আমরার প্রতি দৃষ্টি দেওয়ার লাগিয়া একটা আকর্ষণ আনার লাগিয়া আমরার এই ইয়টা করিয়া দোকা। এই যে রাত্রের বেলা মনে করোকা অসাধু নেশা দ্রব্য যত লোকগুলা আছে এই লোকগুলারে আইনের আওতায় নেওয়া যায়, যে এরকম এইগুলাই চুরি করতেছে রাত্রে 12টা 1টা, প্রতিদিন রাত্রে 12টা 1টা এইদিকে ঘোরাফেরা তারা চলাফেরা করতেছে। নাম বলা যাচ্ছে না, নাম বললে এরা পরবর্তীতে আমরা অনেক ক্ষয়ক্ষতি করব। এরা অনেক প্রভাবশালী লোকের সাথে জড়িত আছে, মিলাইল আছে, যার কারণে আমি নামটা কইতাম পারি আর না।
ওই যে এটা তো খোলা বাউন্ডারি যে কোনো রকম দিকে ঢুকতে পারে ওটা তো আপনি কইছেন জয় ওইদিকে অথবা ওইদিকে এই আমার মালিক আছে ওই নেই মালিকে আর আমি আমরা একত্রই মিলিয়া 15 মন ধান আমরা শুকাইয়া তৈছিলাম কুটানির জন্য, কিন্তু সেই ধানগুলো লইয়া গেছে কি এই বলি আমি আমার বক্তব্য শেষ করছি করিয়া আমি আমার মালিকরে দিছি দুই এক কথা খোয়ার লাগি ও বাসা মালিক যে ও বাসার মালিক আমি যেই বাসার থাকি বাড়াটিয়া ও বাসার মালিকরে আমি কইয়া আর দুই কথা খোয়ার লাগি মুরব্বী মানুষ জনাব নজরুল ইসলাম খবর কি তাই জনাব নজরুল ইসলামর মা ওনার সাথে কথা কইয়ার ধন্যবাদ। আসসালামু আলাইকুম। চাষি দুইটা কথা হোক আপনি দান গুলা যেন আমরা 15 মন উকাইয়া তৈছিলাম। আচ্ছা, হ্যাঁ, আসসালামু আলাইকুম। আপনার কাছে আমরা অনুরোধ, আমার বাতিজা তাই বাড়া নাই, আমার বাতিজারে দিছি আমি একটু মনে থাকই। আমরা দান 15 মন দান রোজা খাইতাম, শুকাইয়া থৈছে অগুন নিছে নয় কদিন আগে আর কালকে রাত্রে নিছে কি রোদ গুইন আমার বাতিজার গিয়ে খরইন কন্ট্রাক্টারে খরইন মিস্ত্রি খাম ওটা করিয়া জমাইছিল আমি অগুনটাও নিছে কি এগুলো আমরা কিলা রইতাম, আমরা বেটা মানুষ নাই, ও বাতিজার উপরে আমরা নির্ভর। আমার ফুয়াইন বিদেশ, আমরা করিয়ার আমরা রোগটা দেখালাম ও গোটা দেখিয়া আমরা দেখা আর কিলা সুর দমন করা যায় দমন করা যায় ওখানটার এই যে রাত্রেবেলা আমরা তো বেটি না আমরা থাকি, আমার বাতিজা বউ আমি থাকি আর বেটা তো আইন রাত মনে হয় 10টা 11টা আর আমরা বেটা মানুষ নাই। যারা ওই যে মাদক ব্যবসা করে বা ইয়ে করে এরা তো এমনি আপনারা দেখেন এরা নাম কি কেন খবর দিতে চিনেনি নাম ঠিকানা খোয়া যাইতো না, কইলে আরো দুশ্মনে হবা এরা অনেক প্রভাবশালী লোকের সাথে জড়িত আছে, আমরা ডর করে ওটাও সেটা যে না বয় করে কিভাবে তদন্ত করিয়া করিয়া দরকার এরারে আটক করলে বা জিজ্ঞাসাবাদ করলে চুরির উদ্ঘাটন হইবে আরো বিভিন্নতা বাড়ে। তারা দীর্ঘ কিছুদিন আগে এই এলাকা থেকে অনেক আরো চুরি ডাকাতি হয়েছে, এটা যেটি ধরা আছে থানার এটা বাসা ভাঙ্গে আর শুনে আমরা খবর লইছে আমি আর উদ্ঘাটন হইছে নি এরার কোনো উদ্ঘাটন হয়েছে না, আইনি কোনো ইয়ে হয়েছে না, কোনো লড়ছই না। আচ্ছা শেষ করে আপনারা আচ্ছা শেষ, আচ্ছা এখন আইনের কাছে আমরা বারবার একটা দৃষ্টি আকর্ষণ করিয়া কইয়ার আমরা এটার দিকে আপনারা বিশেষভাবে একটা খেয়াল করতা, একটা নজর দৃষ্টি আকর্ষণ করিয়া যাতে দেখতা আমরা এই জিনিসটা তাকে বাঁচিয়ে থাকতাম, এই চুরি তাকে আমরা মনে করো হেফাজতে থাকতাম। আর আমি বুড়া মানুষ আমরা অনেক কইতাম আতঙ্কের পারি মাঝে না আছি। রে বা, কোনটা কইতাম পারি না, ও আমার বাতিজা আছেন কইবা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা ছিলাম কুলাউড়া আলালপুরের জনাব নজরুল ইসলাম চৌধুরী সাহেবের বাড়িতে। এখানে আমরা থাকেন যিনি জনাব জামাল মিয়া, কুলাউড়ার বিভিন্ন অঞ্চলে তিনি কন্ট্রাক্টরি করেন। এখানে উনি বাড়িয়ে থাকেন এই সুবাদে যে পাশাপাশি ওনার একটি ভবন নির্মাণ হচ্ছে, সেখানে কিছু জিনিসপত্র যন্ত্রাদি এখানে যিনি বাড়ায় থাকেন নজরুল ইসলাম সাহেবের বাসা এখানে রাখেন, সহ পাশাপাশি ওনার যেগুলো মালামাল কিছু রড উনি এখানে রেখেছিলেন ছাদের উপরে বেঁধে। তো গত রাতে উনি দেখছেন এই রডগুলো নেই। তো কিছুদিন আগে আর দান এখানে ওনাদের উপরে গোয়াল রয়েছে এই বাসার মালিকের, ওনারও কিছু দান ছিল, সেই সম্মিলিত যে দান রাখা ছিল ওখান থেকে দান নিয়েছে, কাল আবার এসে রড নিয়েছে। তো ওনারা শুরুতেই যেটা আমরা বলেছি এবং ওনারা জানালেন যে মানুষ কিভাবে নিরাপদে থাকতে পারে এটা আইনশৃঙ্খলা বাহিনীর অবশ্যই খেয়াল থাকতে হবে, যেহেতু আইনশৃঙ্খলা বাহিনী হচ্ছে মানুষের নিরাপত্তার জন্য। সেজন্য তারা বারবার অনুরোধ করেছেন এই এলাকায় কিছু অপ্রাসঙ্গিক কাজ সংগঠিত হয় এবং কিছু ব্যক্তিত্ব এগুলা করে, তারা প্রভাবশালীও বলেছেন। তো সেখানে দেখা যায় নাম উল্লেখ না করে ওনারা আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে জানিয়েছেন যে আপনারা তদন্ত করে উদ্ঘাটন করবেন এবং এই তদন্তের মাধ্যমে দুষ্কৃতিকারী যদি বের হয়, মাদক কারবারে যদি বের হয়, তাহলে বিভিন্ন চুরির সাথে যারা সংগঠিত তাদের নামও প্রকাশ পাবে, সেই আহ্বান রেখে তারা শেষ করেছেন। তো আমরাও বিদায় নিচ্ছি এই লাইভ থেকে। আমরা চাইবো যে সমাজের সব মানুষ শান্তিতে থাকুক, সুখে থাকুক, সকল কর্মকর্তা আইনশৃঙ্খলা বাহিনীর পদক্ষেপ আরও সুগঠিত এবং আরও সুপ্রদর্শিত হোক সমাজের কল্যাণে, মানুষের কল্যাণে। ধন্যবাদ।